আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। আশা করছি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। জানি না আপনারা কারা ভিডিওটি কেটে কেটে দেখেন, যা আমাদের ওয়াইটি স্টুডিও বলে জায়গাটা আছে, যেখানে আমরা দেখতে পাই ভিডিওর ভিউ ডিউরেশনটা দেখলে একদমই মনটা খারাপ হয়ে যায়। তবে আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমার ভিডিও আপনাদের কারোর থেকে যদি ভালো লাগে তবেই ভিডিওটাতে ক্লিক করবেন, ভিডিওটা দেখবেন। আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন। তবে ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখা শুরু করে একটু সময় দেখে ভিডিও ছেড়ে চলে যাবেন না, এতে করে আমাদের অনেক বেশি ক্ষতি হয়। আশা করছি আমার প্রিয় দর্শকেরা আমার কথাটা বুঝতে পেরেছেন। আর এই কথাটা সবার উদ্দেশ্য বলার না, সবাই কিন্তু কেটে কেটে দেখে না। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ জানাই। আর যারা কেটে কেটে দেখেন, আপনাদের থেকে যদি আমার ভিডিও ভালো না লাগে তবে আজকে থেকে আমার ভিডিওতে ক্লিক করবেন না। আর যদি ভালোবেসে ভিডিওটা দেখতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। দেখতে দেখতে হয়তো কোনো অংশ আপনাদের থেকে ভালো লেগে যেতেও পারে। চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভিডিওর শুরুতেই অনেক কথাই বলে ফেললাম, এবার ভিডিও রিলেটেড কথায় চলে আসি। সকাল 7:30 থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। রান্নাঘরে এসে প্রথমেই আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, তারপর রুটি বানাচ্ছি। তো আমার শাশুড়ি যেহেতু স্কুলে যায়, প্রতিদিনই স্কুলে কিন্তু ভাত খেয়ে যায়। তো 8:30টার দিকেই ভাত খায়, যে কারণে প্রতিদিন সকালবেলা ভাতও বানাতে হয়। আবার সকালবেলা শ্বশুর আব্বা কিন্তু ভাত খায় না, রুটি খায়, যে কারণে শ্বশুর আব্বার কারণে রুটি বানাতে হয়। আর আপনাদের ভাইয়া রুটি ভাত কোনোটাই খায় না, তো ওর খাবার আবার আলাদা। তো যাই হোক, যার যার যেটা পছন্দ সেই হিসাবেই কিন্তু খাবারটা দেওয়ার চেষ্টা করি। তো কোনো দিন কিন্তু এভাবে ব্যস্তময় সকালটা আপনাদেরকে দেখাই না, সকালটা কিন্তু অনেক ব্যস্ততার মাঝেই যায়। তো আজকে আবার তুলে ধরার চেষ্টা করেছি। এই তো দেখেন রুটি বানিয়ে নিয়েছি, আমার মেয়ে এবং শ্বশুর আব্বার জন্য রুটি রেডি করে নিয়েছি। তো এখন ওদের দুজনকে খেতে দিব। তারপর এই তো আপনাদের ভাইয়া চলে এসেছে, এখন ওর খাবারটা দিয়ে দিলাম। ও ওটস খায় আর 2টা করে ডিম খায়, কলা খায়। আমি আবার জোর করে একটা রুটি দিয়েছি। কখনো রুটি খায়, কখনো খায় না। তো যাই হোক, মাঝে মাঝে ওর খাবার আর কি চেঞ্জ হয়। সকাল 7:30টার দিকে রান্নাঘরে ঢুকেছিলাম আর 9:30টার দিকে বের হয়েছি। এর মাঝে যার যার পছন্দ মতো সকালের নাস্তাটা দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, সাথে থালা বাসন ধুয়ে নিয়েছি। দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি, সেই সাথে রান্নাঘরের অনেক কাজই এগিয়ে নিয়েছি। তারপর অফ ক্যামেরায় অনেকটা সময় পার করেছি। এখন কিন্তু বেলা 12:30টার মতো বাজে। এর মাঝে অনেকটাই সময় গিয়েছে। এই সময় আর ক্যামেরা অন করার একটুও সময় পাই নাই, সেই সাথে ইচ্ছাও করি নাই যে ক্যামেরা অন করে কাজগুলো করব। আপনারা সবাই জানেন, গত 3টা ভিডিও শেয়ার করেছিলাম, ভাবির বাসায় বেড়াতে গিয়েছিলাম, ওখানকার ভিডিও শেয়ার করেছিলাম। আর কোনো জায়গায় বেড়াতে গেলে ঘুরে এসে বাসায় কিন্তু অনেক কাজ বের হয়, সেই সাথে কাপড় ধোয়ার একটা এক্সট্রা কাজ থাকে। তো আমি ঘুরে আসার পর থেকেই এত পরিমাণে বৃষ্টি পড়ছে, কোনো মতে বৃষ্টি ছাড়ছে না, সেই সাথে রৌদ্র উঠছে না। এই তো দেখেন অবস্থা, কত কাপড় ধোয়া হয়েছে। আমি কিন্তু বাসায় ফিরেছি 2 দিন হয়ে গিয়েছে। আর এই 2 দিন যেগুলো কাপড় ধুয়েছি, একটা কাপড়ও এখন পর্যন্ত ভালো মতো শুকায় নাই। একটু সময় যদি রৌদ্র ওঠে, কাপড় যদি বাহির করে দেই, তার 10-15 মিনিট পরেই দেখি বৃষ্টি চলে এসে। তো 3 দিন
ধরে এই হলো অবস্থা, একবার কাপড় তুলি একবার শুকিয়ে দেই, দৌড়াদৌড়ি একটা অবস্থা। তো গত 2 দিন ধরে এই কাপড়গুলো ধুয়েছিলাম, এখনও ভালো মতো একটা কাপড়ও শুকায় নাই। তো আজকে সকালে একটু একটু রৌদ্র উঠেছিল, তো সেই রৌদ্রতে হালকা পাতলা যেগুলো কাপড় ছিল ওগুলো শুকিয়েছে, ওগুলো বেডের উপরে তুলে রেখেছি, আপনারা দেখেছেন। আর এখানকার কিছু কাপড় শুকায় নাই, আজও আবার কিছু কাপড় ধুয়ে নিয়েছি। তো কি বলবো, আর অনেক কাপড়ই জমা ছিল, তো যাওয়ার আগেই কিছু বেডশিট জমানো ছিল, ওগুলোও ধোয়া হয়েছে। মূলত অনেক কাপড়ই ধোয়া হয়েছে। তো আমি ভেবেছি হয়তো বা রৌদ্র উঠবে আশা করেই কিন্তু অনেক কাপড়ই ধুয়ে ফেলেছি। সকাল থেকে কিছু কাজ অন ক্যামেরায় করে তারপর কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজই করা হয়েছে, অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, সেই সাথে ঘরগুলো পরিষ্কার করা হয়েছে। এখন হলো 1:30টার মতো বাজে, আর এই পর্যায়ে এসে দেখেন আমি কি করতেছি। সকালে ভেবেছিলাম যে বিরিয়ানি বানাবো, তারপর কাজের চাপে আর বানানো হয় নাই। তো আমি মেয়েকে কোনো এক সময় ঘপ করে বলে ফেলেছিলাম যে আজকে বিরিয়ানি বানাবো। তো একবারই হয়তো বলেছিলাম কথাটা, পরবর্তীতে আমি চেঞ্জ করেছি যে না, আজকে আর বানাবো না, হয়তো বা রাতে বানাবো বা কালকে সকালবেলা বানাবো। আজকে যেহেতু অনেক কাজই করা হচ্ছে, সেই সাথে বৃষ্টিও নেমে আসছে, কাপড়গুলো নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে আছি। তারপর যখন 1:30টা বাজে মেয়েকে গোসল করিয়ে দিলাম, গোসল করিয়ে দিয়ে আমি ওকে বললাম যে তুমি এখন কিছু ভাত হাত দিয়ে উঠে উঠিয়ে খেতে থাকো, আমি গোসল করে আসি। তখন ও মেয়ে ধরে ফেললো, তুমি নে বলছিলা যে আজকে বিরিয়ানি বানাবা, তো কেন ভাত খেতে বলছো? আমি ওর কথা শুনে একেবারেই অবাক হয়ে গেলাম, যে আর তার কথার উত্তর কি দেব খুঁজে পাচ্ছিলাম না। তারপর বললাম যে তুমি একটু সময় রেস্ট নাও, আমি তোমাকে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি। আপনারা তো জানেন আমার মেয়ে কোনো কিছুই খেতে চায় না। যাই হোক, দেখেন বিরিয়ানি বানাতে শুরু করেছি। আমি কিন্তু খুব অল্প সময়ে এভাবে বিরিয়ানি বানাই। আমার রান্না করা চিকেন থাকলেই ওই চিকেনটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানি বানিয়ে ফেলি। প্রপার বিরিয়ানি আমি বানাতে পারি না, আমার মতো করেই কিন্তু আমি বানাই। তবে আমার থেকে তো ভালোই লাগে, সাথে যারা আর কি আমার হাতের বিরিয়ানি খেয়েছে তারাও তো বলে যে ভালোই লাগে। তো যাই হোক, আমি আমার মতো করেই কিন্তু বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে রাইস কুকারে রাইসটা 70% বানিয়ে নিয়েছি, তারপর কিন্তু এভাবে কড়াইয়ের মধ্যে, তো এভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর কড়াইয়ের যে ফুটাটা ছিল ওইটা আমি একটা তেজপাতা মুড়িয়ে নিয়ে ওইটা দিয়ে ফুটাটা বন্ধ করে দিয়েছি। যদিও এটা দম বিরিয়ানি হবে না, তারপরেও আর কি বাড়িতে খাওয়ার জন্য তো এভাবেই বানালে আর কি আমার কাছে ভালো লাগে। তারপর 20 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে দিয়ে রেখেছিলাম। তারপর দেখেন সম্পূর্ণ ভাতটা হয়ে গিয়েছে, আর বিরিয়ানির একটা সুন্দর স্মেল বের হয়েছে। এতে করেই আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা সবাই জানেন আমি কিন্তু বিরিয়ানি, খিচুড়ি এগুলো খেতে বেশ ভালোবাসি। তবে খুব একটা বানানো হয় না, প্রতিদিন সকালবেলা যেহেতু রুটি বানানো হয়, যে কারণে আর ডাবল কষ্ট করতে চাই না, যেটা বানানো হয় সেটাই খেয়ে ফেলি। এখানে আছে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর পাশের বাড়ির ছোট্ট এক ননদ আমার মেয়ের সঙ্গে খেলে, সেই সাথে আর পাশের বাড়ির আমার দেবর। তো যাই হোক, এই ভিডিওর এই পর্যায়ে আমার এক প্রিয় আপুর কমেন্টের উত্তর দিতে আসছি। জোসনা ব্লগ থেকে জোসনা আপু আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল, আপু তোমাদের বাসায় কে কে আছে জানাবে। তবে আমার মনে হয় আমি কমেন্টের উত্তর দিয়েছিলাম, তারপরেও ভেবেছি যে একদিন ভিডিওতে বলে দিব। তবে জানি না আপু আমার আজ ভিডিওটি দেখবে কি না। তো আপু আমাদের বাসায় আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমি এবং আমার মেয়ে, আমরা কিন্তু 5 জনে। তো যাই হোক, এই তো দেখেন আপনাদেরকে বলেছিলাম কাপড়গুলো নিয়ে আমি কি এক ঝামেলায় পড়েছি। তার একটু পরেই কিন্তু বৃষ্টি নেমে এসেছে, আমাদের খাওয়া হতে না হতেই কিন্তু বৃষ্টি নেমে এসেছে। আর আমার শাশুড়ি আর আমার মেয়ে বৃষ্টি নামলে এভাবে ছাতা নিয়ে, আর আমার মেয়ে রেইনকোট পরে বাইরে বের হয়, ওরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। তো যাই হোক, এর মাঝে সন্ধ্যাটা পার হয়ে গিয়েছে, আমরা নাস্তা কমপ্লিট করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। তবে ওগুলো আর ভিডিও করতে পারি নাই, ওই তো মাঝে মাঝে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়, সাথে শ্বশুর শাশুড়ি সবাই থাকে, ওদের সামনে তো ক্যামেরাটা অন করি না, যার কারণে মাঝে মাঝে স্কিপ করতে হয়। তো যাই হোক, এখন কিন্তু রাতের রান্না করতে চলে এসেছি। সকালবেলা যে দেখেছিলেন যে মাংসগুলো, তো ওই মাংসগুলোই কিন্তু আর সকালে দুপুরে রান্না করা হয় নাই, কেটে ফ্রিজে
রেখে দিয়েছিলাম, যেহেতু দুপুরের জন্য রান্না করেই ফেলেছিলাম, যে কারণে আর তখন রান্না করি নাই, এখন রান্না করে নিচ্ছি। রাতে রান্না করতে করতে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।